হ্যাঁ, সকালের কাজগুলোকে যদি আমরা একটা রুটিন মাফিক সাজিয়ে নিই তাহলে কিন্তু সেই কাজগুলো অনেক সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখবে নিজের জন্য হাতে বেশ কিছুটা সময় থাকে। এখন আমি আয়ুষ্মানের টিফিন রেডি করলাম। আজকে ওই মটর সেদ্ধ আলু সেদ্ধ করে একটা আলু কাবলি মতন করে দিয়েছিলাম, চাট মশলা ঘরে বানিয়ে করে দিয়েছিলাম। কোনো এক সময় তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। একটু লেবুর রস এগুলো সমস্ত কিছু দিয়ে এত ভালো হয় খেতে, আর যথেষ্ট হেলদিও। কখনো কখনো ছোলা সেদ্ধ করেও করে দেওয়া যেতে পারে। তো আজকে আমি কিভাবে রুটিন সাজাই সেটা কিন্তু এখানে বুঝতে পারবে। আজকে থেকে এই কিশমিশ ভেজানো জল আর কিশমিশ খাওয়াটা শুরু করলাম। আয়ুষ্মানকেও দিয়ে দিয়েছি। এটা পুরো না জল সমেত খেয়ে নাও তো। আমার কি মুখ ধোয়া হয়ে গেছিল? মুখ ধোয়ার আগে খাবে। আমিও এখনই খেয়ে নেবো এটা। কাঁচা হলুদ আর বাদামটা, কাঁচা হলুদ বাদাম আর চিয়া সিডটা ব্রাশ ট্রাশ করে খাবো। এটা মুখ না ধুয়ে খেতে হবে, মানে স্যালাইভার সাথে যেন এটা যায়। আয়ুষ্মানকে টিফিনে তো আলু কাবলি মটরশুঁটি যেরকম আমরা আগে নিয়ে যেতাম, আমি ওকে একটু গ্রিন পিস অ্যাড করেছি। ও ভালোবাসে মটর সেদ্ধটা খেতে। আর এই খেয়ে গেল হচ্ছে দুধ, হরলিক্স, বিস্কিট, তার সাথে ড্রাই ফ্রুটস ভেজানো, এই খেয়ে গেছে। আর টিফিনে ওটা নিয়ে গেছে হালকাই। সকালবেলাও খুব বেশি ভারী কোনোদিনও ভাত বা ওই মানে ভারী কিছু খেয়ে যেতে পারে না, গিয়ে বলে আমার ঘুম পায়, তারপরে হেভি লাগে, গা গুলায়। তো এরকমই ওকে টিফিনেও দিয়ে দিয়েছি। এসে তো ভাত খাবে। চলো ভিডিও শুরু করেছি, সকাল থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও সকালে অনেক কিছু কাজ আর মাঝখানে আমার হয়ে গেছে। হ্যাঁ, বাকি যেগুলো এখন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ তোমাদের আমি বলবো যে আমি কোন সময়টা বসে প্ল্যান করতে থাকি যে আজকে আমার কি কি করার আছে, কি কি রয়েছে, বা ঘরে কিভাবে রান্না হবে, কি হবে, সেগুলো যখন আমি ওই ড্রাই ফ্রুটস এগুলো খাই তখন প্ল্যানটা করব, তখনই তোমাদের সাথে আজকে শেয়ার। আমি তো বলেইছি আগে, যখন আয়ুষ্মান ছোট একদম ছিল তখন আমি সবে না সত্যি বলতে সংসার করা শুরু করি। তার আগে পর্যন্ত ম্যাক্সিমাম মায়ের কাছে থাকতাম, তখন পড়াশোনা করতাম আয়ুষ্মান হওয়ার আগে। তারপরে আয়ুষ্মান যখন হলো ছোট তখন আমি ম্যাক্সিমামটাই মায়ের কাছে থেকেছি, আপ টু ওর ধরো ওই 2-2.5 বছর পর্যন্ত। তারপরে আমি বিভিন্ন কারণে আর কি বলতে পারো যে নিজের সংসারটা গোছাতে শুরু করি। মনে হয় যে না, এবার নিজের একটা আইডেন্টিটি দরকার। অনেক দিন তো হলো, এবার নিজের একটা সংসার খুব দরকার। তার ফলে কি হবে, স্বামী এবং সন্তান দুজনেই একটা সঠিক পথে থাকবে এবং আমি নিজেও একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবো। না হলে লাইফস্টাইলটা সত্যি বলতে খুব এলোমেলো হয়ে যায়। আমাদের সকলেরই জীবনে একটা টাইমে তো থিতু হওয়া দরকার, সেটা যত তাড়াতাড়ি বুঝে যাওয়া যায় ততই ভালো। তখন হয়তো একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরে রিয়েলাইজ করেছি যে না, ওটাই আমার জন্য একটা আইডিয়াল মানে ডিসিশন ছিল। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। তারপরে এখন এই সকালে একটু টোনার ইউজ করা, তারপরে ময়শ্চারাইজার ইউজ করা, চুলটাকে হালকা করে বাঁধা, এই ছোট ছোট টুকটাক কাজগুলোও কিন্তু আমাদের সকালের রুটিনে থাকে। তো যেহেতু আজকে মর্নিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই পুরোটাই আজকে দেখালাম। আর এই যে ঠান্ডা গরম ওয়েদার চলছে না, মানে এতে না সকলেরই একটা শরীর মন সব কিছুর ওপর দেখবে মানে ইন্টারনাল অনেক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সেটা মানসিকও এবং শারীরিকও। তাই জন্য কি আমাদের খুব সারাদিনটা শুরু সকালটা আর কি যত তাড়াতাড়ি শুরু করব তত আমরা না অ্যাংজাইটি ফ্রি থাকবো, টেনশন ফ্রি থাকবো, হাজার কাজ মাথার মধ্যে চলতেই থাকে। তো এখানে চিয়া সিড নিয়ে নিচ্ছি আর ওটা গরম জল ওদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমন্ডটা ছাড়িয়ে নেবো, আর সাথে যোগ করেছি কাঁচা হলুদ এখন। আর এইগুলো যখন খাই আমি খুব ঠান্ডা থাকার চেষ্টা করি, কোনো রকম মানে দ্বন্দ্ব নিয়ে আমি সকালের এই যে খাওয়াগুলো এগুলোকে শুরু করি না। আর তখনই আমি বললাম তোমাদের যে প্ল্যানটা করি, কি কি করব, কি কি করাটা আজকের ইম্পর্টেন্ট। আর ওই সাইডে দেখো একটুখানি বাটিতে না আলু কাবলি রেখে দিয়েছিলাম নিজে টেস্ট করব বলে। তোমরা ছোটোবেলা কে কে টিফিনে আলু কাবলি নিয়ে যেতে? আমি তো খুব নিয়ে যেতাম, আমার মা খুব সুন্দর করে বানিয়ে দিত। আর আমি ওই ধরনের খাবারগুলো খেতে খুব ভালোবাসতাম। আলু কাবলি, মুড়ি চানাচুর, রুটি আলু ভাজা, এগুলোর কোনোটাই আমার ছেলে নিয়ে যেতে খুব একটা পছন্দ করে না। আসলে বন্ধু বান্ধবরাও সব অন্য ধরনের টিফিন আনে, ও তাই বায়না করে। তো এই যে হেলদিভাবে সকালে দিনটা শুরু হচ্ছে। এখানে কিন্তু আমন্ড দেখা যাচ্ছে, হ্যাঁ আমন্ড, একটু কাঁচা হলুদ। আমার বর একদম কাঁচা হলুদ খেতে চায় না, তাও আমি জোর করে একটু করে অন্তত দিই।
শীতকালে কিন্তু রোজই কাঁচা হলুদ খাওয়া যায়। আমার বর বলবে না রোজ কাঁচা হলুদ খেতে নেই, এটা আগে বলতো অনেকে, বড়রা বলতো যে রেগুলার কাঁচা হলুদ খেলে নাকি শরীর গরম হয়। কিন্তু হলুদ, সেদিনও দেখলাম একটা ভিডিওতে, জানি না সত্য মিথ্যা কি, মানে ওই যে আয়ুর্বেদিকের অনেক বলে না, অনেক ধরনের এখন মানে যে সমস্ত রোগ ভোগ হয় তার চিকিৎসার জন্য বলছিল রোজ এক টুকরো করে কাঁচা হলুদ খেতেই হয়, কাঁচা হলুদ, লেবু। সকালবেলা আমি লেবুটা খাচ্ছি না, এই গাড়িগুলো যাবে না, গান বাজাতে বাজাতে যাবে, তুমি যদি ওপর থেকে ডাক দাও যে কিছু প্রয়োজন তুমি কিনবে, ওরা শুনতেই পাবে না, এত জোরে গান চালাতে চালাতে যায়, মাথা গরম হয়ে যায় একেবারে। আর আমার তো মাথা গরম হওয়া স্বাভাবিক, আমার পাড়ায় যখন গান টান চলে জোরে জোরে আমার খুব মাথা গরম, কারণ আমার ভিডিওতে এদের সমস্যা। তো যাই হোক, যেটা বলছিলাম, কাঁচা হলুদ এখন শীতকাল থেকে পুরো খাওয়া যেতে পারে, এটা খুবই ভালো। আমি ভুলে যাই, আমার ফ্রিজে আনাও আছে, কিন্তু আমি সকালবেলা ভুলে যাই তাড়াহুড়োতে। যদি এমনি না খেতে পারো, আখের গুড়, বাতাসা, আমি এমনি খাই না, আমার ভালো লাগে। মাঝখানে চিয়া সিডটা খুব গ্যাপ পড়ে গেছে, আগে যেমন রেগুলার খেতাম 30 দিনে 30 দিন, মাঝখানে গ্যাপ আমি ইচ্ছে করেও দিয়েছিলাম, কোনো কিছু হাবি হয়ে যাওয়া ভালো না। মানে না খেলে মনে হতো দিনটাই শুরু হয়নি। জল খাবার কি করবো আমি জানি, পায়েস আছে, কলা আছে, খালি রুটি করবো, তরকারি টরকারি করবো না, বেগুন আছে, যদি খেতে চায় বেগুন ভেজে দেবো। এই এখন আশিস দেরি করছে কেন জানি না, মনে হয় বাজার করছে বা কিছু, বা সাইডে গেছে ওর। আর ফ্রিজে কোনো মাছ নেই, ভেটকি মাছের কিছু ফিলে আছে, ওগুলোই গতি করতে হবে। এই খেতে খেতে না, মানে সকালবেলায় জল টল খেতে খেতে এগুলোই চিন্তা করি, আজকে তোমাদের সাথে বলছি তাই। আয়ুষ্মানের সায়েন্সের প্রজেক্ট আছে, কালকে সায়েন্স আছে, অনেকটা এগিয়ে রেখেছি। কি ও কি তুলে নিয়ে এসছো সব? দেখো কত ধরনের মাছ আছে। ওখানে রেখো না, বেসিনে চলো। পেঁয়াজ নিয়ে আসলাম। হ্যাঁ, পেঁয়াজ ছিলও না। 3 কেজি পেঁয়াজ। কত করে নিল পেঁয়াজ? 40 টাকা করে এমনি পেঁয়াজ। 3 কেজি নিলাম 110 টাকা কমানো। এটা পাইকারি রেটে নি। বাবা, তোমাকে পাইকারি রেটে দেয়? মাছ চলে এসছে, স্পেশাল মাছ। শীতকালে যেসব মাছ হয়, ফার্স্ট বেরোলো পাবদা। ও বাবা, এই পাবদা খেতে খেতে আমি আর একদম পাবদার মতো হয়ে যাব। বেশি আনিনি, মাত্র গোনাগুনি 6 পিস। ছেলে তো খায় না। 6 পিস পাবদা এসছে। এরপরে বেরোচ্ছে, দেখতে হবে। ওই জন্য এত দেরি হচ্ছে। এত বাটি বের করো না, ওর মধ্যেই ঢালে, পরে আমি আলাদা দেখো। আবার ওটা করেছো যখন করোই। মৌরি, আমুদি। ও আমুদি মাছ। আমুদি মাছ কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। এক গাদা বাটি করবে না, এখানে রাখবে, আমি সব পরে ধুয়ে একসাথে টিফিন বক্সে রাখবো আলাদা আলাদা ভাবে, নাহলে টিফিন বক্স বেরোবে। তারপরে এসে গেল ট্যাংরা। স্পেশাল ট্যাংরা। ট্যাংরাটা ভালো লাগে, আমি ট্যাংরা যতই খাই না কেন, ট্যাংরাটা আমার ভালো লাগে। একটাই বলো কেন তুমি খাবে, আমি কেন খাবো? ভোলা নির্ভর। ও ভেটকি, ফুলকপি দিয়ে করো ভেটকিটা। এরপরে এইটা তো দেখানোর কিছু নেই, মাছের মাথা আর তোমার স্পেশালি মাছের তেল। বাহ,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাছের তেলটা আমি বাটি দিচ্ছি, দাঁড়াও ওটা দিও না, দাঁড়াও। মাছের তেলটা খেতে আমার বড়া ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে, অপূর্ব। ঠিক আছে রাখো সব, আমি ধোবো। তো ওই বড় গামলার মধ্যে বলেছি সব মাছগুলো রেখে দিতে, না হলে 10টা বাটিতে রাখবে, আবার সেগুলো তো আমাকে টিফিন বক্সে আলাদা আলাদা করতে হবে, ওই বাসনগুলো তো আমাকেই ধুতে হবে, আর মাছের গন্ধে যেন আমার বিরক্ত লাগে সকালবেলা। কিন্তু আবার সকাল সকাল মাছটা না নিয়ে এলে টাটকা মাছ পাওয়াও যায় না, ওই যখন আসে আয়ুষ্মানকে দিয়ে 8টার আগেই, 7:45-8টার মধ্যে মাছটা নিয়ে চলে আসে আর কি। আর এদিকে চা বসিয়ে দিলাম, কদিন ধরে লিকার চাটাই সকালে খাচ্ছি, কারণ আমি দুধ চা খাবো তো আশিসও খাবে, আর সন্ধ্যের পর থেকে ওর বুক গলা জ্বলতে থাকে। তোমাদের তো বললামই যে কাজ ঠাজ নিয়ে একটু তো টেনশানে থাকে। আসলে কি হয়, যাদের ধরো যে কাজটা দেওয়া হয়েছে তারা হয়তো সেই দিনে ঠিক মতন করছে না, ঠিক মতন আসছে না, এবারে রেগুলারের মানে পেমেন্ট করতে হয়, তো সেই সব নিয়েও একটু চিন্তা থাকে যে এত লেট করে কাজ করে। দেখবে বাড়িতে যখন একটা বড় কাজ হয় না, 1000 ধরনের কাজের চিন্তা থাকেই। টাইম মতন খাওয়া দাওয়াটা দেওয়ার চেষ্টা করছি, ও চেষ্টা করছে খাওয়ার, কিন্তু মানে যখন লেবাররা কাজ করে তখন একটু সামনে দাঁড়িয়ে না থাকলেই সমস্যা। তো ও সবসময় সামনে দাঁড়িয়ে থেকেই বাড়ির কাজ করায়। আজ নয়, যখন মা করাতো বাড়ির কাজ তখনও ও সারা দুপুর দাঁড়িয়ে থাকতো, মা হয়তো তখন রেস্ট নিচ্ছে দুপুরবেলা, ও দাঁড়িয়ে থাকতো। এই জিনিসগুলো ও মায়ের থেকেই পেয়েছে। আমার শাশুড়ি মাও কিন্তু এরকমই, ওর মতন দায়িত্ব খুব সব কিছুতে পালন করে। তো ও হয়েছে ওর মায়ের মতনই, একদম সেম দেখতেও, যেমন আমার শাশুড়ি মা আর আমার বরকে একরকম, সেরকম ওদের স্বভাবটাও এক। তো যাই হোক, এদিকে আমি চা নিয়ে আর খই বাতাসাটা নিয়েই যাচ্ছি। সকালে বিস্কিটের মানে লিকার চাটা তো অ্যাকচুয়ালি চায়ের মতন নয়, মানে আমার লাগে না, তাই ওই খই বাতাসাটার সাথে আর কি চাটা কোনো ক্রমে গলাধ্যকরণ করি। রোদটা না ঠিক করে উঠছে না, ঠান্ডাটা ঠিক করে পড়ছে, কি যে হচ্ছে, মানে সেই কবিতার কোনো ভ্যালু নেই, কোনো ঠান্ডাই নেই, মানে ঠান্ডা ঠান্ডা উবে গেছে, শুধু গরম, সারা বছর শুধু গরম, গরমে কাটাও। আগে এত গরম পড়তো? কটা মানুষের বাড়িতে এসি ছিল বলো? না স্কুলে এসির প্রয়োজন হতো না কিছু, না মেডিসিনের দোকানে এসি ছিল। এখন কোনো মেডিসিনের দোকান দেখবে না যে এসি ছাড়া, কারণ ওষুধ খারাপ হয়ে যাবে তো এসি রাখতেই হয়। তারপরে স্কুলে পর্যন্ত এখন এসি না হলে মারা পাগল পাগল। সত্যি কথা, আমাদেরই তো কখনো কখনো যদি এসি খারাপ হয় আমরাই পাগল পাগল বলি, মানে নিজেরাই বলতে থাকি যে আমাদের বাচ্চাগুলোর কি হচ্ছে, কারণ এত গরম থাকে। আমাদের সময় কি স্কুলে এসি ভাবতেই পারতাম না, আমরা বাড়িতেই ছিল না। মোটামুটি গরম বোধহয় 2017-18 এই সময় থেকে বেশি গরম পড়তে শুরু করলো, তাই না? আমাদের এসি এলো 2018-তে, তখন মোটামুটি মধ্যবিত্ত সবাই এসি কিনতে শুরু করেছে একটু একটু করে। আর 2018 না 2017, 2018 এই এসিটা কত বছর হয়ে গেল বলো, এখনো একই রকম রয়েছে, কোনো একটু কিছু হয়নি। খালি আমাদেরটাই না কখনো মানে কত ডিগ্রি ওটা দেখায় না, ডিজিটাল না, হ্যাঁ মানে ওই রিমোটেই তোমায় বুঝতে হবে। তো 2-একটা কমেন্ট পাই যে তুমি সব কাজ নিজে করো কেন, কোনো হেল্পিং হ্যান্ড রাখো না কেন। আসলে কি বলো তো, আমি না আমার টাইম অনুযায়ী কাজ করে নিই, তো এমন অভ্যাস যে কাউকে দিয়ে আমি তো মানে ডিপেন্ড করেও দেখেছি, আমার সমস্যা বেড়েছে বই কমেনি। মানে টাইমটা ঠিক অ্যাডজাস্ট হয় না। তার উপরে আমার সত্যি বলতে না, আমি যেভাবে পরিষ্কার করে গুছিয়ে কাজকর্ম করি, যতদিন পারবো, শরীর যতদিন দেবে ততদিন করবো, আর যেভাবে আমি করি ঠিক সেইভাবে মনোপুত না হলে আমার সারা দিনটা ওই মাথার মধ্যে ঘুরতে থাকবে, সেটা এইভাবে হলো না, ওটা ওভাবে হলো না। তো সেই জন্য আমি আমার মতন করে, যেহেতু একটা সিস্টেমে কাজ করে নিই, আমার খুব একটা সমস্যা হয় না। তো রুটি কলা এগুলো তো বললাম যে কলা দিয়ে খাবো, আমি তো কলা দিয়ে খাবো, কিন্তু আশিস বললো না ও পায়েস দিয়ে খাবে। ও গতকাল রাতে পায়েস খায়নি, ওর ওই খেয়ে মানে একটুখানি সন্ধ্যেবেলা খেয়েছিল, তাতেই ওর অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল, সেই জন্য ও আর রাতে খাইনি, রুটির সাথে আমরা খেয়েছিলাম। তো আমি সকালবেলা কলা নিয়ে নেব, বেগুন ভাজবো আর তার সাথে রুটি, ব্যাস। আর এমনি তো আমি রুটি দিয়ে না কলা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তোমরা যদি আমার প্রথম দিকের ব্লগ দেখো, তোমরা দেখবে আমার ব্রেকফাস্টে সবসময় রুটি হয়। তা করবো, তাহলে জল খাবারের ঝামেলাটা মিটে যাবে। তারপরে ঘরটা মুছবো, ঘর ঝাড় দিয়ে রেখেছি, আয়ুষ্মান যাওয়ার সময় আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে খাবো। বানানো থাকলে কি কাজকর্ম করে উঠে খিদে পেয়ে যায়, তাহলে
খেয়ে নেওয়া যাবে। আর এখন রান্না বান্না ভেবেছিলাম মাছের তেল হ্যান ত্যান করবো, তো এক্ষুনি যা এসে বললো আজকে আর রান্না বসাওনি? তো আমি বললাম না আমার তো রান্না বসাতে এমনি দেরি হয় ঘরের কাজকর্ম সেরে। বললো ফ্রাইড রাইস চিলি চিকেন করবো ভাবছি, তা একটু দুপুরে তোমাদের অল্প অল্প করে দিয়ে দেবো। বাবুকে তো দেয়, তা আমার ভাসুর আজকে বলেছিল আমার ভাইয়ের বউ কি করেছে, ওদেরও অল্প করে দিয়ে দিই, তো ওই একসাথেই খাওয়া দাওয়া হয়ে যাবে। রান্না নেই শুনে যে আমার কি খুশি লাগছে কি বলবো। কিন্তু আজকে আমার অনেক কাজ ছিল। আজকে ঠাকুরের জায়গাটা শ্যাম্পু করব, ঠাকুরের জায়গাটা ক্লিন করব, পরিষ্কার করব। সেদিন আমার এক বন্ধুর কাছ থেকে নিই না, ও ঠাকুরের জিনিসপত্রের বিজনেস, ওর মানে আমি ওর কাছ থেকেই নিই এখন সবই, তো সেগুলো হাত দিয়ে দেখিনি পর্যন্ত। ওর কাছ থেকে অর্ডার দিয়েছিলাম, তা ও এসে আমাদের নিয়ারেস্ট বাস স্ট্যান্ডে দিয়ে যায়, ওর মা কাকিমা এসে দিয়ে যান, তো আমার হাজব্যান্ডকে দিয়েই নিয়েছিলাম, আমি হাতও দিইনি। তো সেই আজকে মাথা ঘষাগুলো জিনিসগুলো দেখবো, দেখে তারপরে ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করবো, ওই কাজগুলো করবো। এখন আগেই এগুলো ঝটপট করে সেরে নিই, তারপর আয়ুষ্মানকে আনতে যাব। আয়ুষ্মানকে আনতে গেলে না মানে এত ভালো সুবিধা হয় যে কি হচ্ছে, সবাই কি দিচ্ছে না দিচ্ছে সব জেনে নেওয়া যায়। আমি একটা ইয়ের মধ্যে থাকি, মানে রেগুলারিটির মধ্যে থাকি, না হলে আমি এই কাজের মানে চাপের ঠেলায় যেতে পারি না। ওকে আনতে অনেক কিছু না জানা থেকে যায়। ও যেটুকু এসে বলে ঠিক আছে, কিন্তু অনেক কিছু না জানা থেকে যায়। ওই জন্য এখন গিয়ে আমারও মানে ক্লিয়ার হয় সবকিছু, যে ও সবকিছু সঠিক বলছে কি বলছে না, পড়া কত দূর এগোচ্ছে। ওই জন্য আমার মাদেরকে না একটা টাইমে, ছোট ছিল যেতাম না ঠিক আছে, কিন্তু এখন যাওয়াটা খুব দরকার। এই যে বেগুন ভাজবো, তো বেগুনটা নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখেছি আগে। এই যে ভাজবো যখন, তখন ওপর দিয়ে এই আটার গুঁড়ো ছড়িয়ে দেবো। এতে খুব কম তেল টানে আর খুব ভালো ভাজাটা হয়, খেতে খুব টেস্টি হয়। এই জেপ্টো থেকে সব অর্ডার করলাম, বেশ কিছু জিনিস বাড়ন্ত ছিল, যেমন আমার পিঙ্ক সল্টটা একদমই বাড়ন্ত ছিল, যেটা আমি ইউজ করি হচ্ছে ক্যাচের, দুখানা অনেকটা অফারে পেলাম, 85 করে পেলাম, নিয়ে নিয়েছি দুটো। অন্যান্য জায়গায় বিগ বাস্কেটে দেখলাম, সব জায়গায় দেখলাম দাম বেশি, 89, কোথাও 91। এখানে একমাত্র জেপ্টোতে 85 পেলাম, প্লাস 75 রুপিস ক্যাশব্যাক ছিল। তো সেই টোটালটা থেকে মাইনাস হয়েছে। কি কি কিনেছি দেখাচ্ছি। ব্রাউন সুগারটা তো অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছিল। এই দেখো যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু প্রায় থেকেই গেছে। এমনি অল্প তেল দিয়েছিলাম, ওই অল্প তেলই থেকে গেছে, একদম তেল টানে না। ঢেকে ঢেকে রান্না করলে ওই বেশ খেতে একদম যেরকম হয় সেরকমই, কিন্তু তেল ভেতরে ওই একদম টেনে যে ঢুকে যেত ওই জিনিসটা বেগুনে আর হয় না। বাবা বেঁচেছি, খুব বাঁচান। হয়ে গেছে, খালি একটু ওপর ওপর লাল না হলে তো খেতে ভালো, মানে দেখতে ভালো লাগে না, সেই জন্য এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। নাহলে ঢেকে ঢেকে করেছি তো বেগুন একদম সফট হয়ে গেছে। এখন একটু বাড়িয়ে দেবো, তাহলে এক্সট্রা যেটুকু তেল থাকবে সেটুকুও বেরিয়ে যাবে। সবসময় ভাজা যখন ভাজবে না, ধরো তুমি কমিয়ে দিয়েছো, একদম না কমালে তো পুড়ে যাবে। যে কোনো ভাজা, লুচি হোক যেটাই হোক, ডিপ ফ্রাই যেটা, মানে যখন তুলবে তখন বাড়িয়ে দেবে, তাহলে এক্সট্রা যে ভেতরে তেলগুলো থাকবে সেগুলো সব টেনে বের করে দেবে। কমিয়ে দিলেই তেল টেনে নেবে। কিন্তু জানি এগুলো জানো অনেকেই, তাও করতে করতে এক্সপিরিয়েন্স হয়, তোমাদের বলে দিই। হয়ে যাচ্ছে, বা সাইড করে রেখে দিই। এই যে বেগুন ভাজা হয়ে গেল, তেল যেই ছিল তাই আছে। এখন আমি আগে ঘরটা মুছে নিই, তারপরে আশিসকেও খেতে দেবো, নিজেও খাবো। কলা আছে, পায়েস আছে। তো ওদিকে ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছি, চাইলেই আর কি দিয়ে দেবো। তার আগে ভাবলাম ঘরটা মুছে নিই। এবার কাজ করে উঠে দেখবে খিদে পেয়ে যায়, তখন খাবারটা যদি বানানো থাকে না তাহলে আর মানে চিন্তা থাকে না। আবার না হলে কাজ সেরে উঠে যখন খিদে পায় কি বানাবো, তখনই কিন্তু উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়। ওই জন্য সকালে ব্রেকফাস্ট যখনই খাও না কেন আগের থেকে বানিয়ে রেখে দিলে অনেকটা সুবিধা। তো এদিকে হয়ে গেছে, খাটের তলা সমস্ত পরিষ্কার করে নিলাম, বারান্দা থেকে মুছে চলে এসেছি। এখন আগে আমার এই বেডরুমটা মুছে তারপরে আমি আমার ওই সাইডের ঘর, রান্নাঘর সব মুছে নিয়ে আবার বাইরের বারান্দায় আসি। মানে একটু উল্টো ঘোরা পড়ে, কিন্তু যেহেতু ঠাকুরের জায়গাটা আগে মুছি তাই বেডরুমটাও আগে মুছে ফেলি।
তো এদিকে হয়ে গেল, এখন এই বাকি ঘরটা আছে। আর জানো তো বসে মুছলে না ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে। আমি তো মাঝে মধ্যে বসে, বেশিরভাগই এখন বসেই মুছি, আবার লাঠি দিয়ে যখন থেকে মোছা অভ্যেস করেছি তখন থেকেই এই যে মানে ভুঁড়ি হয়ে যাওয়ার ব্যাপার বা যে ওয়েট বেড়ে যাওয়ার এই সমস্যাগুলো হয়েছে। তো এই কাজকর্মের মধ্যে থাকলে না শরীর, এক্সারসাইজ করি না করি ফ্লেক্সিবিলিটি কিন্তু শরীরে থাকে। তো এদিকে হয়ে গেছে, আর বাকি সমস্ত ঘরদোর মুছে এখন ভালো করে হাতটা ধুয়ে আগে আশিসকে খেতে দিয়ে দিচ্ছি। এই দেখো, ওকে দিলাম পায়েস 1 বাটি, তার সাথে 2টো বেগুন ভাজা, আর এরপরে আমি স্নানে গিয়ে পুজোতে বসবো। তো স্নান টান করে চলে এসেছি, চুল এখনো আঁচড়ায়নি, জাস্ট এটা খুলে, টাওয়েলটা খুলে আটকে রাখলাম। ভাবলাম তোমাদের একটু ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে দেখি কি কিনেছি, কারণ ঠাকুরের আসনে পাকবো তো, তারপর আর দেখাতে পারবো না। তো সেই জন্য আমার এই বান্ধবীর কাছ থেকে নিয়ে বললাম না, তো এই দেখো, এই বাবা লোকনাথের জন্য 2টো ধুতি কিনেছে, মানে যে উত্তরীয় দেওয়া যে ধুতি, একটু অন্যরকম পাওয়া যায় ওর কাছে, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো একটা কমলা রঙের নিয়েছি, কমলা রঙের আমার কাছে ছিল কিন্তু 1 কালারের ছিল, এরকম ডিজাইন দেওয়া ছিল না। ব্লুও ছিল, সেটাও 1 কালারের ছিল, এরকম গুটি গুটি দেওয়া ছিল না। একটা সাদা আছে, ওর কাছ থেকেই নিয়েছিলাম এরকম গুটি গুটি ডিজাইনের। আর মা সরস্বতীর জন্য, লক্ষ্মী ঠাকুরের জন্য 4টে নিয়েছিলাম, ওখান থেকে একটা মা সরস্বতীকে আমি পরিয়েছিলাম দুর্গাপুজোর সময়। আর 2টো মা সরস্বতীর জন্য কিনেছি, একটা সাদা আর একটা কিনেছি হলুদ। এই রংটা আছে, সেম আছে, কিন্তু তাও যেহেতু মা সরস্বতী তো সে তো শুভ্র, আর হলুদ রং তো যায়, তো সরস্বতী পুজোর জন্য একটা রেখে দেবো, হলুদ রংটা সরস্বতী পুজোর জন্য রেখে দেবো, আর এইটা মাকে পরাবো। এই আর কিছুটা ওই ঢেলা কর্পূর, যেটা এটা একদম নরমটা দিয়েছে, আগের বারে এটা একটু শক্ত ছিল, ওকে বলেছিলাম। তো এবারে 100 গ্রাম মতো নিয়েছি, 90 টাকা নিয়েছে 100 গ্রাম ঢেলা কর্পূর, একদম নরম, ভালো এটা, মানে আমি প্রেস করেই বুঝলাম। আর কিছুটা ধুনো নিয়েছি, এই যে গুঁড়ো ধুনো। তো এই ঠাকুরের টুপিটা, ও যেটা আসল জিনিসটাই দেখাইনি, হলুদ রঙের ঠাকুরের আসন। আমার কাছে কমলা ছিল, তারপরে আর কি ছিল জানো, কমলা ছিল, লাল ছিল, লালটা ওর কাছ থেকে নিয়েছি ভেলভেটের আর কি, আর এইটা নিয়েছি ইয়েলো কালারের। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না কালারটা? ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, খুব ভালো হয়েছে। লালগুলো নিয়েছে, ওগুলো অসাধারণ। ও বলেছে যে ঠাকুরের সব জামা কাপড় কিন্তু হয় শ্যাম্পু দিয়ে কাচবি, আর না হলে ইজি দিয়ে কাচবি, এটাও বলে দিয়েছে। তো কেমন হয়েছে ঠাকুরের জিনিসগুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বাবা লোকনাথের জামাগুলো কেমন হয়েছে, মায়ের জামাগুলো কেমন হয়েছে। আমার ভালো লাগে ঠাকুরের জিনিস, যাই কিনি, ছোট খাটো যাই কিনি, মনে হয় তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ এগুলো হচ্ছে আমার নিজের। আমি কিছু কিনি না কিনি, আমি কোথাও গেলেই মনে হয় ঠাকুরের জন্য এটা নিই, ঠাকুরের জন্য ওটা নিই, নিজে থেকেই মনে হয়। কর্পূর ছিল, তাও একটু আনিয়ে নিলাম, ও বললো ওর কাছে ভালো কর্পূরটা আছে, আর ধুনোটা বারন্ত ছিল, ধুনোটা নিয়ে নিলাম। ওর কাছ থেকে ও যায় যখন মার্কেটে আমাকে জিজ্ঞেস করে কিছু কি তোর আনতে হবে, তো ওই যা যা লাগে আমি নিয়ে নিই। তো চলো আমি আগে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই, আর ইসমানকে আনতে যাবো আবার, হাতে অল্প কিছুটাই সময় আছে, করে নিই। আজকে ঠাকুরের জল টল সব ভরেছি সকালবেলা, মানে আশিস ভরে এনেছে, ঘুম থেকে উঠে যে টাইম কলে জল আসে, মানে ছিল পুরো ভরা জানো তো, কিন্তু 3-4 দিন হয়ে গেছে, মানে 4-5-6 দিন হয়ে গেছে, তো ওই জলটা বাতিল করে ফ্রেশ জল ভরে নিয়ে এসেছি। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমি যে মালাই জমাই ওখান থেকে আগে মাখন বের করে নিই কি না। হ্যাঁ দেখো মাখন বের করেছি কতটা, এরপরে আমি ঘি বানাবো। তো এর পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম, বড় হয়ে যাচ্ছে, সেটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসছে আগামীকাল, টাটা।